আমি এখন তোমাদেরকে 40 কোমরের 6/6টা পেটিকোট কাটিং করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি 2.5 ইঞ্চি উপর থেকে বাদ দিয়ে ধরে তারপরে 36 ইঞ্চি লম্বাতে দাগ দিয়ে নিয়েছি। আমার পেটিকোটের লম্বা হবে 35 ইঞ্চি। আমি নিচ থেকে 1 ইঞ্চি বাড়তি দাগ দিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। এখন আমি লম্বা অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। এখানে আমার 2 বাজে 4 পাট কাপড় আছে। 2 বাজে 4 পাট কাপড় নিয়েছি। আমরা দোকান থেকে যেভাবে কাপড়ের ভাঁজটা থাকে ঠিক ওইভাবেই 2 বাজে 4 পাট। আমার পেটিকোটের কোমর হচ্ছে 40 ইঞ্চি। 40 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ হলো 5 ইঞ্চি আর হাফ ইঞ্চি আমি নিব সেলাই মার্জিনের জন্য। তারপরে এভাবে 2টা কোণাতে আমি দাগটা দিয়ে নিয়েছি। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে আমি কিভাবে দিলাম। তারপর দাগগুলোকে এভাবে শেপ কাটের মাধ্যমে কোণাকুনিভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। স্কেলের মাধ্যমেও তোমরা দিতে পারো। দেখো আমি কিভাবে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এভাবে কাটিং করে নিলে তোমাদের সুবিধা হবে আর কাপড় কম বেশি হবে না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমরাই দেখতে পাবে। এখন আমি এভাবে ভাঁজ করে রেখে বন্ধ সাইড থেকে এভাবে সুন্দর করে কাটিং করে খোলা সাইডে হালকা একটু রাউন্ড করে দিব শেপটা। তারপরে আমি কোমরের বেল্টের কাপড় কাটিং করে নিব। যে বেল্টের জন্য আমি 2.5 ইঞ্চি বাদ দিয়ে রেখেছিলাম। এখন আমি এভাবে দেখো আমি কিভাবে ভাঁজ দিয়েছি আর কিভাবে কাটিং করে নিচ্ছি। আর বেল্টের কোমর লম্বা হবে 40 ইঞ্চি, চড়া হলো আমার 5 ইঞ্চি। 16 দুগুণে 32 ইঞ্চি আছে আমার এখানে লম্বা। চড়া আছে 6 ইঞ্চি, হাফ ইঞ্চি করে আমার সেলাইয়ের জন্য চলে যাবে। আর এখানে আমি 8 ইঞ্চি আরও জয়েন্টের জন্য কাটিং করে নিব। জোড়া লাগবে আমার 8 ইঞ্চি। চড়াটা 6 ইঞ্চিতেই থাকবে আর লম্বা 8 ইঞ্চি। এখন আমি কাটিং করে নিয়েছি। এখন দেখো আমি খুলে তোমাদেরকে বিছিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা সেলাইটা করব। এই যে এইভাবে মধ্যখানে থাকবে একটি পার্ট, বড় পার্টটি, আর 2 সাইডে আমাদের ছোট পার্টটি থাকবে। তোমরা আড়া সাইডটা সেলাই করে নিবে আর খাড়া সাইডটা সাইডে থাকবে। তাহলে তোমাদের পেটিকোটের কোমরটা অনেক সুন্দর হবে। নিচের ঘের বেশি হবে আর উপর থেকে একটু ফিটিংস হবে, তাহলে সুন্দর দেখা যাবে।